একবার ভাবুন, এক কুংফু মাস্টার ছেলে যখন এক সাধারণ স্কুলে পড়ে কি অবস্থা হবে বাকি বাচ্চাদের। এমনই এক অসাধারণ কাহিনী এক্সপ্লেন করতে যাচ্ছি এই পর্বে। কাহিনী শুরু হয় লি নামের এক বাচ্চার থেকে, যে কুংফু স্কুলে জন্ম থেকে প্রশিক্ষণ নিয়ে আসতেছে। একদিন লি কুংফু স্কুলে যায় এবং ক্ষমা চায়, কেননা এখন সে যা করতে যাচ্ছে হয়তো সেটা সঠিক হবে না। এমন সময় এক কুংফু যোদ্ধা সাইড থেকে তার উপর হামলা করে। হঠাৎ হামলা করার কারণে লি চমকে ওঠে, কিন্তু সে কোনোভাবে তার মোকাবিলা করে। কুংফু যোদ্ধা তাকে দেওয়ালে ছুঁড়ে মারে, কিন্তু লি লাফ মেরে হাওয়ার মধ্যে অসাধারণ এক ফাইট করে তাকে হারিয়ে দেয়। এবার এক তলোয়ারবাজের মুখোমুখি হয় লি। এখানেও সে তার অভিজ্ঞতা দিয়ে তাকে হারিয়ে দেয়। এরপর তৃতীয় যোদ্ধার দিকে অগ্রসর হয় লি, কিন্তু সে যোদ্ধা ধ্যানে বসা ছিল। তারপরও লির পায়ের আওয়াজ শুনে একটা ছোট পাথর আয়নার দিকে ছুঁড়ে মারে এবং লির চোখে ঝলকানি লাগে। পরে চোখের পলকে লিকে তুলে দূরে ছুঁড়ে মারে। এই যোদ্ধা জিততে যাচ্ছিলই, এমন সময় লি অসাধারণভাবে কামব্যাক করে যোদ্ধাকে হারিয়ে দেয়। অতঃপর সে মন্দিরে মাথা নিচু করে সম্মান জানিয়ে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই কুংফু মাস্টার লিকে বলছে সে পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, এই জন্য সে শহরের নতুন একটা ভালো স্কুলে পড়ার সুযোগ পেয়েছে। লি শহরে দুই বাচ্চা এবং তাদের বাবা ডক্টর হ্যাং এর সাথে থাকবে। বাচ্চাদের বাবা একজন ডাক্তার, সে কুংফু মাস্টার সাথে পরিচিত ছিল। এরপর লি শহরের উদ্দেশ্যে রওনা দেয়। নতুন স্কুলের 15 বছরের ফ্যাং নামের একটা ছেলে ছিল, যে মার্শাল আর্টের এক্সপার্ট ছিল। তার ছোট বোন শ্যাংশাইন তাকে খুব ভালোবাসত। স্কুলের মার্শাল আর্ট ক্লাব ল্যাং পরিচালনা করত। সে ফ্যাং এর মোকাবিলা দেখে তার দুর্বল দিক তাকে বলতো, যাতে সে আরো ভালোভাবে মার্শাল আর্টে এক্সপার্ট হতে পারে। ল্যাং এর ভাই 1 নম্বরের পেটুক ছিল, তার সবসময় খাওয়া ছাড়া কোনো কথাই মাথায় থাকে না। এই 4 জনে খুব ভালো বন্ধু ছিল এবং তারা সবসময় আশেপাশে থাকতো। লি কিন্তু ল্যানদের বাসায় থাকতে আসছিল। তাদের বাবা ডক্টর হ্যাং অনেক কষ্টে একটা কাজ পেয়েছিল। কিছু বছর আগে তার স্ত্রী মারা যায়, তাই সে সবসময় কাজে লেগে থাকতো। সে একটা বিশেষ ডিভাইস বানাচ্ছিল, যার উপর শহরের গুন্ডাদের নজর ছিল। ডক্টর হ্যাং বাচ্চাদের ফোন করে, কিন্তু ল্যান খুশি ছিল না, কারণ তার বাবা বাসায় আসে না। ডক্টর হ্যাং তাড়াতাড়ি বাসায় আসার প্রমিস করে এবং একটা গিফট বক্স খুলতে বলে, যেটা সে বাসায় পাঠিয়েছিল। আসলে এই বক্সে ওই ডিভাইসটা ছিল যেটার উপর গুন্ডাগুলোর নজর ছিল। তখনই লি দরজায় নক করে এবং ল্যান তাকে ঘরে নিয়ে আসে, তার রুম দেখাতে নিয়ে যায়। তখন ওই দিকে তার বাবার উপর গুন্ডাগুলো হামলা করে। এই গ্যাংয়ের লিডার লেরি ডক্টর হ্যানকে ধমকে সেই ডিভাইস চায়। ডক্টর হ্যান বলে, এমন তো কোনো ডিভাইস নেই, আমি তো এআই টেকনোলজি নিয়ে কাজ করতেছি, যাতে তার বাচ্চারা তাদের মায়ের আওয়াজওয়ালা রোবটের সাথে কথা বলতে পারে। কিন্তু লেরি তার কথা বিশ্বাস করে না। সে সিসিটিভি ফুটেজের মাধ্যমে বুঝতে পারে ডিভাইসটি ডক্টর হ্যাং বাসায় পাঠিয়েছে। তারপর লেরির 2 চেলা ডিভাইসটি আনার দায়িত্ব নেয়। স্লোপি আর ফিস্ট অনেক খুশি ছিল, কারণ গুন্ডা হওয়ার পর এটাই তাদের প্রথম মিশন ছিল। তারা ছদ্মবেশে ল্যানদের বাসার সামনে যায়। তাদের মধ্যে একজন ঘরে ঢোকার পরিকল্পনা করলে অন্যজন বলে, কালকে তো বাচ্চারা স্কুল চলেই যাবে, দিনের বেলা ডিভাইসটা চুরি করব, এত জলদি কিসের? এইদিকে লি তার রুমে চলে আসে। সে ল্যানকে মার্শাল আর্ট দেখছিল। তার মার্শাল আর্ট খুব ভালো লেগে যায়। রাতে যখন সে ধ্যানে বসে, কিন্তু ইউ এর ভিডিও গেমের কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুইজনে ভিডিও গেম খেলতে শুরু করে। ওইদিকে ল্যান তার রুমে বসে গিফটের বক্সটা খোলে। তখন পান্ডার একটা পুতুল বের হয়। সে জানতো না এই পান্ডাই বিশেষ ডিভাইস, যার পিছনে গুন্ডারা কবে থেকে লেগেছিল। যখন ল্যান বাটনে চাপ দেয়, তখন পান্ডা পাসওয়ার্ড দিতে বলে। তখন ল্যান বলে, কেমন পাসওয়ার্ড? অজান্তে এই পাসওয়ার্ডেই সেভ হয়ে যায়। তারপর পান্ডা অন করার পর জানা যায় এর মধ্যে তাদের মায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ভয়েস আছে। পরের দিন সকালে ল্যান লি ইউ একসাথে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওই 2 জন গুন্ডা তাদেরকে বাহিরে যেতে দেখে এবং তাদের প্ল্যান পূরণ করার চিন্তা করে। তখন তাদের মধ্যে একজন পান্ডাটা দেখে ফেলে। ল্যান পান্ডাটা তার ব্যাগের চেনের সাথে ঝুলিয়ে রেখেছিল। তারা ল্যানের কাছ থেকে পান্ডা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। রাস্তায় ল্যান হ্যাংয়ের সাথে লির পরিচয় করিয়ে দেয়। এমন সময়ে এক গুন্ডা চুপি সারে পান্ডাটি চুরি করে ভেগে যেতে থাকে। তখন লি দেখে ফেলে এবং তার কুংফু স্টাইলে ধরে ফেলে। ফ্যাং ও লি মিলে খুব মারে। তারপরে ওই গুন্ডাটি হার না মেনে চুরি করে ভেগে যেতে থাকে। এবার সবাই মিলে তাকে ডাস্টবিনে ভরে নিচের দিকে ছেড়ে দেয়। পরের সিনে আমরা দেখি ম্যাডাম লিকে সবার সাথে পরিচয় করে দিচ্ছে। তখন সবাই তাকে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। তুমি কি কখনো বিয়ে করতে পারবে?
ভাই একবার কুংফু দেখা দে ভাই, প্লিজ ভাই একবার কুংফু দেখাও। তখন ম্যাডাম সবাইকে শান্ত করে বলে এইসব খেলার সময় করবে। খেলার সময় তাদের কোচ বলে আগামী মাসে ক্রীড়া প্রতিযোগিতা পরীক্ষা হবে, আর যে পাশ করতে পারবে না সে পরের ক্লাসে উঠতে পারবে না। এটা শোনার পর ইউ এর অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সে অনেক মোটা ছিল। তারপর কোচ সবাইকে 100 মিটার দৌড় প্রতিযোগিতা দেয়। লি তো সময়ের আগে 2 রাউন্ড চক্কর দিয়ে ফেলে, যখন বাকিরা 1 রাউন্ডও কমপ্লিট করতে পারেনি। এরপর তাদের পুশ আপ করতে বলা হয়। এখানেও লি তার কামাল দেখায়, সে একাই 100 বার পুশ আপ করে, যখন বাকি বাচ্চারা 5টাও দিতে পারে না। এরপর তো লি 1 হাত দিয়ে তা উল্টো ভাবে পুশ আপ দিতে শুরু করে। তার এই দক্ষতা দেখে খুশিতে সবাই লাফাতে থাকে। এরপর উচ্চ লাফ দিতে বলা হলে এখানেও লি ভালো করে, বাকিরা তো মুখ থুবড়ে পড়ছিল। ওইদিকে ডক্টর হ্যাংকে চেয়ারে বেঁধে রেখেছিল এবং গল্ফ বল দিয়ে মারছিল। রাতে ওই 2 গুন্ডা সুযোগ বুঝে তাদের ঘরে প্রবেশ করে। তখন লি তাদের দেখে ফেলে, একটা খেলনার পিছনে লুকিয়ে পড়ে এবং ভয় দেখাতে লাগে, কিন্তু তারা লিকে দেখে ফেলে এবং তার উপর হামলা করে। এখানে লি অসাধারণ ফাইট করে, তারপরেও চুপ করে গুন্ডাগুলো পান্ডাটা নিয়ে পালিয়ে যায়। ল্যান ওখানে আসে, তখন লি সবকিছু বললে তারা ভাবে হয়তো লি মজা করছে। এরপর তারা রুমে চলে যায়। পরের সিনে আমরা দেখি ওই 2 গুন্ডা মুখের উপর গল্ফ বল নিয়ে শুয়ে আছে। আসলে তারা পান্ডা ডিভাইসটার মতো অন্য একটা পারফিউম চুরি করে আনছিল। এখানে জানা যায় ল্যারি 3 দিনের মধ্যে একটা বিশেষ ডিভাইস কোনো কোম্পানির কাছে বিক্রি করতে যাচ্ছে। এই জন্য সে পাগল হয়ে যায়, তাদের কঠিন শাস্তি দেয় এবং তাড়াতাড়ি ওই ডিভাইসটা চুরি করে আনতে বলে। পরের দিন সকালে সবাই ফ্যাং এর মার্শাল আর্ট দেখছিল। তখন ইউ আর শ্যাংশাইন পেছনে বসা 2টা বিশ্রী মেয়ের কথা বলছিল। এই মেয়ে 2টা আর কেউ না, ওই 2 গুন্ডা ছিল। তারা ছদ্মবেশে এখানে এসেছিল। তখন তারা ল্যানের ব্যাগে পান্ডা ডিভাইসটা দেখতে পায় এবং সেটা চুরি করার সঠিক সময়ের অপেক্ষা করতে লাগে। এমন সময় লি ফ্যাংকে মোকাবিলা করার চ্যালেঞ্জ করে। এই হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য সবাই এগিয়ে আসে। এই সময় তারা ব্যাগ থেকে পান্ডা চুরি করছিল, তখন তাদের নকল চোল পড়ে যায়। এইদিকে লি ফ্যাং বরাবর টক্কর দিচ্ছিল। এক পর্যায়ে তারা মোকাবিলা না করার সিদ্ধান্ত নেয়। তখনই তারা পিছনে ঘুরে দেখে গুন্ডাগুলো পান্ডা ডিভাইসটা চুরি করছে। সবাই মিলে যখন তাদের উপর হামলা করে, তখন গুন্ডাগুলো একটা মেয়েকে মারার হুমকি দেখায় এবং ডিভাইসটা নিয়ে চলে যায়। তখন সবাই প্রিন্সিপালের অফিসে গিয়ে নালিশ করে এবং পুলিশকে সব বলে দেয়। লি মনে মনে নিজেকে অপরাধী ভাবে, কারণ সে যদি ফ্যাংকে মোকাবিলা করার চ্যালেঞ্জ না করত, তাহলে ল্যাংও তার ব্যাগ থেকে দূরে যেত না। তখন বাকি বাচ্চারা তাকে সান্ত্বনা দিয়ে বলে এমনটা ভাবার কোনো কিছুই নেই। সর্বশেষ লেরি ওই ডিভাইসটা পেয়ে যায় এবং তার মাধ্যমে তখন সে কম্পিউটারে একটা প্রোগ্রাম চালু করে, কিন্তু এটা ব্যবহার করার জন্য একটা পাসওয়ার্ডের প্রয়োজন ছিল, সেটা সে জানতো না। তখন লেরি শহরের বেস্ট প্রোগ্রামারকে আনে, তারপরেও সারাদিনে কোনো কিছুই হচ্ছিল না। এইদিকে লেরি রাগে ফেটে পড়ছিল। তখন সে ডক্টর হ্যাংয়ের ফলে তার মেয়ের মেসেজ দেখে। সে চায় আগামীকাল তার জন্মদিনে যেন তার বাবা বাসায় আসে। লেরি ডক্টর হ্যাংয়ের পক্ষ থেকে পার্টিতে যাওয়ার কথা দেয়। পরের দিন ল্যান ও বাকি সবাই মিলে পার্টি করার প্রস্তুতি নিচ্ছিল। সবাই ল্যানকে বাসায় একা রেখে তার জন্য গিফট নিতে বাজারে যায়। তখন ল্যানের ফোনে তার বাবার মেসেজ আসে যে সে বাসার সামনে এসে গেছে। যখনই সে বাইরে বের হয়, গুন্ডারা তাকে কিডন্যাপ করে নেয়। তখন ল্যানের বাকি বন্ধুরা দেখে ফেলে এবং সাইকেল করে তাদের পেছনে যেতে লাগে। সবশেষ তারা ডাক্তার হ্যানের ল্যাবে গিয়ে পৌঁছে এবং ল্যানকে খুঁজতে থাকে। এদিকে লেরি ও তার বিজনেস পার্টনার মধ্যে ঝগড়া লাগে, কারণ লেরি গতকালকের মধ্যেই এই ডিভাইসটা বিক্রির কথা ছিল, কিন্তু সে এখন পর্যন্ত পাসওয়ার্ড বের করতে পারে নাই। তখন লেরি রাগ হয় এবং ল্যানের গলায় চাকু ধরে এবং পাসওয়ার্ড জিজ্ঞাসা করে। তখন ল্যান বলে কেমন পাসওয়ার্ড। সাথে সাথে প্রোগ্রামটি চালু হয়ে যায়। বাইরে 2টা গুন্ডা পাহারা দিচ্ছিল। লি এবং ফ্যাং সেকেন্ডে তাদের মেরে ভেতরে চলে আসে এবং মোকাবিলা হয় লেরির লোক ব্রেটলির সাথে। ব্রেটলিও ভয়ঙ্কর কুংফু এক্সপার্ট ছিল, তাই 2 জন মিলেও তাকে হারাতে পারছিল না। ভিতরে লেরি ডিল সম্পূর্ণ করছিল। এমন সময় ইউ চুপ করে তার বাবা এবং বোনের হাতের বাঁধন খুলে দেয়। তখন লি সেখানে পৌঁছে এবং তাদের জবরদস্ত ধলাই করে। এক ফাঁকে লেরি পেনড্রাইভ ডিভাইসটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন ল্যান ও তার বাবা তাকে ধরে ফেলে এবং খুব ধুলাই করে।
ওইদিকে লি আবারও বেটলির সাথে মোকাবিলা করে। লি এবং ফ্যাং মিলে অসাধারণ ফাইট করে বেটলিকে হারিয়ে দেয়। সবশেষ পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন অসাধারণ ভিডিও পেতে।